অনির্বাণের উপরে খুব ঝাড়লো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অনির্বাণের কাছে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, কী দরকার ছিল তোমার পরিবারের সকলের অমতে আমাদের বিয়েটা করার? বলো তো, তুমি যখন জানতেই ভালো করেছে তোমার মায়ের এই বিয়েতে কোনো রকম কোনো মত নেই, তা সত্ত্বেও তুমি জোর করে কেন তাদের মতের বিরুদ্ধে কি আমাকে বিয়ে করলে? তাতে তো আর যাই হোক না কেন, তুমি বোঝা বয়ে একটা অশান্তিকে নিয়ে এসেছো এই বাড়িতে, তুমি বুঝতে পারছো না? তা সত্ত্বেও তুমি ঠাম্মির সামনে দাঁড়িয়ে কেন তর্ক করছো? এরকম করে তর্ক বিতর্ক করে কী লাভ? ওদের যখন আমাকে পছন্দ না, তা সত্ত্বেও আমার মনে হয় যে এই বাড়িতে আমার টেকাটা দায়ী হয়ে যাবে। তখন একথা শোনা মাত্র অনির্বাণ রায়কে জড়িয়ে ধরে বলতে থাকে যে একদম এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা মুখে আনবে না, কারণ এই বাড়িতে কিন্তু আমি তোমার হাত ধরে তোমাকে এই বাড়িতে সসম্মানে এনেছি, তাই যথেষ্ট পরিমাণে তুমি এই বাড়িতে সম্মান পাচ্ছ, অন্তত আমার পক্ষ থেকে আমি এতটুকু বলতে পারি। তাই আমার মা বা ঠাম্মি কী বললো না বললো সেসব কথা কিন্তু আর যাই হোক না কেন তোমার কানে তোলার কথা না, কারণ তুমি কিন্তু তাদের দিকে তাকিয়ে এই বাড়িতে আসোনি। তখন রায় বলতে থাকে তাহলে আমি কার দিকে তাকিয়ে এই বাড়িতে থাকবো বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে অবশ্যই আমার দিকে তাকিয়ে। তখন আড়াল থেকে শুনে অনির্বাণের মা বলতে থাকে যে অনি, নিজেকে ওর বইয়ের কাছে এতটা উজাড় করে দিস না যে সব গোটা দুনিয়াটা তোর কাছে এখন অন্ধকার বলে মনে হয়, তখন দেখবি যে গোটা দুনিয়া তোর বিরুদ্ধে চলে গিয়েছে। তখন অনির্বাণ বলতে থাকে গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধেও চলে যায় তাতেও আমার কোনো কিছু যায় আসে না মা, ইভেন কি এর মধ্যে আমার ফ্যামিলি ইনক্লুডেড, আমার শুধু আমার পাশে রাইকেই চাই, তাই আমার পাশে যত পর্যন্ত রাই আছে তত পর্যন্ত আমার কোনো কিছু চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে তো তোর কি মনে হয় আমরা সকলে মিলে শত্রু? তোর ভালোবাসার বিরোধিতা করছি বলে কি আমরা সকলে তো শত্রু হয়ে গেলাম? তুই একটা কথা ভুলে যাস না, আমি কিন্তু অনির্বাণ তোকে জন্ম দিয়েছি, তাই তোর মা আমি, তার তোর ভালো খারাপের কথা অন্তত আমি ভাববো না তো কে ভাববে বলতো? এই রাইয়ের মা, তুই একটা কথা কেন ভুলে যাচ্ছিস? তোর টাকার লোভে পড়ে এই মেয়েটা তোর কাছে বিয়ের জন্য রাজি হয়েছে, নয়তোবা কেউ একটা আগের বিয়ে করা ছেলের সাথে এতটা ঘনিষ্ঠ কী করে হয় বলতো? আর ওর অতীত সম্পর্কে তো তুই সব কিছুই জানতিস, তার সত্ত্বেও কী কারণে তুই মেয়েটাকে বোঝাবই আনলি বলতো? তোর একবারও চিন্তা ভাবনা তুই করে দেখলি না যে যখন তোর ঠাম্মির সামনে ওর এই কুকীর্তিগুলো প্রকাশ পাবে তখন তোর ঠাম্মির কাছে নজরে তুই কতটা ছোট হয়ে যাবি? তখন অনির্বাণ বলতে থাকে মা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি প্লিজ তুমি আর রাইকে ছোট করো না। তুমি রাইকে ছোট করতে গিয়ে তুমি নিজের মান সম্মানটা খোয়াচ্ছ রাইয়ের সামনে, তুমি সেটা বুঝতে পারছো? তখন অনির্বাণের মা বলতে থাকে মুচকি হাসি দিয়ে যে এই মেয়ের সামনে আমার মান সম্মান খোয়াচ্ছি আমি, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বললে? অনির্বাণ, আর যাই হোক না কেন এই মেয়ের নিজের মান সম্মান কিছু আছে বলে তো আমার অন্তত মনে হয় না, কারণ একটা লো স্ট্যান্ডার্ডের মেয়ের থেকে মান সম্মান আর যাই হোক না কেন এক্সপেক্ট করা যায় না। তখন রাই বলতে থাকে যে মা, আমি আপনার কাছে হাত জোর করে বলছি আপনার যত অপমান করার হয় আপনি আমাকে করুন, কিন্তু আমার বাবা মাকে এর মধ্যে প্লিজ টানাহাচড়া করবেন না, কারণ আমি চাই না যে আমার কারণে আমার মৃত বাবার নামটা এখানে উঠে আসুক। তখন একথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে তাহলে এমন কাজকর্ম করোই কেন যখন কিনা তোমার মৃত বাবাকেও টেনে আনতে হয়? তুমি এই বাড়িতে যদি বউ হয়ে না আসতে তাহলে একবারে ভেবে রেখেছো যে তাহলে এতটা অশান্তি আমাদের বাড়ির মধ্যে হতো না? আজকে শুধু শুধু আমার ছেলেটাকে ওর ঠাম্মির কাছে এতগুলো বকা শুনতে হলো শুধুমাত্র তোমার জন্য। ওর ঠাম্মি কতটা রুষ্ট হয়েছে তোমাকে দেখার পর, তুমি এটা বুঝতে পারছো না? তা সত্ত্বেও এরকম করে নির্লজ্জ বেহার মতন করে কী করে বাড়িতে এখন রয়ে গেছেন তো সেটাই বুঝতে পারছেন। ওদিকে অনির্বাণ বলতে থাকে কেন ও বাড়ি ছেড়ে চলে যাবে? ও তো এই বাড়িতে এসেছে বউ হিসেবে, আরও যথেষ্ট পরিমাণে এই বাড়িতে অধিকার আছে, তাই ও এখানেই থাকবে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।